তারপর আমি নিরুপায় ভাই আমি থানায় ফোন দিই। ফোন দেওয়ার পর ওসি সাহেব আপনার 8-10 জন থানা আমার বিভিন্ন রকমের হুমকি টুমকি দিতে আছে, বিভিন্ন রকম আমার জীবন নাশের মানে করতে আছে একের পর এক। তারপর আমার কিছুদিন আগে প্রায় 10-12 দিন আগের এরকম ওই তারপর আমি নিরুপায় ভাই আমি থানায় ফোন দিই। ফোন দেওয়ার পর ওসি সাহেব আপনার 8-10 জন থানার দিয়ে আপনার পুলিশ স্টাফ পাঠায়। হ্যাঁ আরে বই আপনার পুলিশের সামনে বই আমার হুমকি দেয় যে তোরে অল্পের ভিতরে তোরে দেখাই দিতেছি তোরে। এবং উপজেলা চেয়ারম্যান রেজবি জুমাদ্দার সে আমার বাসায় নিয়া আমার লাগে আরও 2-3 জন লোক আমি লগ লই গিয়ে জানো আমার ডাকছে বাসায় নিয়ে আমার কইতেছে তোর পিছনে 1 কোটি টাকা খরচা করবো, হাতে আমার কয়টা যাইবে 1 কোটি টাকা যাইবে, কিন্তু তোর এককালে আজীবনের জন্য ভরসা করে দেবো। এই কই আমার এই লোকগুণ আছে এখনও জীবিত, এই কিছুদিন আগের ঘটনা। এই করিয়া আসলে একটা মানুষ সত্যরে সত্য বলা যাইবে না, আপনার চোরের চোর বলা যাইবে না, তার জীবনে এইরকমের আপনারাই দেখেন আমার কি করেছে। আমার এই বাচ্চাকে চলই আমার দাঁড়ানোর মতন কোনো পরিবেশ নাই, আমার এই পোশাক ছাড়ার কোনো কিছু নেই। দেখেন এতিমের মতন আমার বাচ্চা, স্ত্রী, মা অসুস্থ দাঁড়াই রয়েছে। ওরা কেন আমার এই ঘরটা কিসের জন্য ওরা এই ঘরটা আগুন দিল? ওরা আমার শেষ করিয়ে ফেলাইতে, ওরা আমারই মারার জন্য পরিকল্পনা করছে। বিভিন্ন 20-25টা পোলাপান ঢুকায় বাড়ির ভিতরে, কয় ডিবির লোক, ডিবির 20-25 জন লোক আমার কিসের জন্য আমার খোঁজ দেবে কি? আমি কি ডাহাত না আমি সন্ত্রাসী না আমি কেউ করছি? ঘরে কালকের আমি আপনার যাইয়া ইতে গেছি আপনার এনদে নিশানবাড়িয়া ওই বাদঘাট আছে ওই জায়গায় আমি গেছি, একটা নির্বাচনী পথসভা চলে এই জায়গায় আমি গেছি, সেই জায়গায় দাঁড়াইনি আমি। হঠাৎ আমারে 8:37 আপনার আমার স্থানীয় এক ভাই রাজা ভাই ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে কয় কি মনির তোর ঘর তো জ্বলিয়ে যাইতেছে, তোমার ঘরে দিয়ে আগুন লাগছে, ঘর জ্বলিয়ে যাইতেছে। আমি কই কী কোন ভাই, আমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো কিছু নাই, আমি ও জায়গায় ভয়ের কারণে বাজারে এখানে ওখানে থাই যেন করিয়ে থাই, আমার জীবনের মানে নিরাপত্তা নাই এই কারণে। যাই হোক আমি একটা সাক্ষাৎকার দিয়ে লাইছি, এটা সত্য, এটা সাক্ষাৎকার দিছি আমি, কিন্তু আমার জীবনের নিরাপত্তা না আমি সরিয়ে গেছি। আমার ঘরে একটা মিটার আমি এটা বন্ধ করছি, মেইন সুইচ আপনার যা আছে সব বন্ধ করা। আমার ঘরে একটা সিলিন্ডার আনলে আপনার 6 মাস আগে আমার ঘরে দিয়ে সরাই নিয়েছে, মানে সরাই নিয়েছে বলতে আমার শ্বশুরে আপনার বোট বাই হে সাগরে আপনার যাইয়ে ওই চুলো লইয়ে আপনার সিলিন্ডার নাই আমার দায়িত্বে, সেই সিলিন্ডার 6 মাস আগে আমার দায়িত্ব নিয়েছে, কিচ্ছু নাই ঘরে যে এরকম একটা সার্কিট হইব মুক্ত মুখ কারেন্টের লোক বিদ্যুৎ অফিসের লোক আইছে, আই আপনার দেখি গেছে এরকম কোনো তো এরকম কি নেই। আর ভারী একটা আমার যে ফ্রিজ বা এরকম কোনো এখানে আসবাব ছিল না যার একটা বিদ্যুৎ এই সমস্যা হইয়া যে আপনার আমার ঘরটায় আগুন লাগবে। আর ঘরটার চতুর সাইড এক লগে আগুন লাগার উদ্দেশ্যটা কি? আমি তো আইয়ে দেই যে আমার এই কাট করে আমি ওই জায়গায় দায়িত্ব দিতে 20 মিনিট সময় লাগে নাই, এই ঘরটা পড়তে আপনার 20টা মিনিট মনে হয় সময় লাগে নাই। আমার ফোন দিয়েছে ওই জায়গায়, আমি আইতেই তো ওই জায়গায় আমি আইয়ে দেই যে খালি আমার এই দেন না এইগুলো দাঁড়াই রয়েছে আমার ওই জায়গায় ওই সব আমার যেটু মানে একটা মানুষের একটা সংসার চলতে একটা গুছাইতে কত কষ্ট করতে হয়। আমার আব্বা একজন দফাদার হলে বড় ইউনিয়নের দফাদার, একজন দফাদার 7,000 টাকা বেতন পায়, তারপর যদি আর 5-7 বছর বেতন বকেয়া থাকে তাহলে তার জীবনটা কেমনে চলে? বিনে চিকিৎসা আমার আব্বাই মারা গেছে, ওই দাপন দিয়েছি ওই জায়গায়, মানুষের চান্দা দিয়ে অমুকি করে গুছাই আমার বাইরে এই জায়গায় মারি দিয়েছে। এই উপজেলা চেয়ারম্যান আমার বাইরের বেতন আটকাই রেখেছে বিভিন্ন করে, এই জমি দখল করতে চাইছে। এর মূল টার্গেট হলে যে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এই জমিটা দখল করতে চাইছে, এই কাঠের জমি হে মানে না, কয় কি কাঠ মাঠ, আমি উপজেলা চেয়ারম্যান খাস জমি যা থাকবে আমার এই করি আপনার ওই আমার সামনে বাসার সামনে আপনার 4-5 একর জায়গা দখল করিয়া গের করছে। আপনারা এখন যাইবেন তার ওই জমির কাগজ চাইবেন, যদি কাগজ দিতে পারে তাহলে বুঝবেন যে আসলে আমাকে সবে বানোয়াট। কিন্তু ওই জমির আপনার এক একারি কাঠ হারা এদিক ওদিক ঘরে কোনো মানুষের টাকা পয়সা দেয় না, কয় 2টা দিমু নিলে নেবে নাহলে সরকারি জায়গা। আমি উপজেলা চেয়ারম্যান, আমি আওয়ামী লীগের সভাপতি, সব ক্ষমতা আর একলা রেখেছে, তার এমন টাকা হয়েছে সে সমস্ত ক্ষমতা আপনার কিনে তারপর সে আপনার এই মানুষগুলোর এইভাবে করে। এই ঘটনা আপনার সুষ্ঠু বিচার চাই আমি, যেটা আপনার তদন্ত করে দেখবেন করে দেখবেন। আমার পৃথিবীতে আমি ছাড়া আমার কেউ নাই, আমার একটা চাচা নাই, আমার একটা ভাই নাই, আমি একবারে এতিম একলা, 4টে বোন নিয়েছে মানে আপনার আমার 4টা বোন বিয়ে দেওয়া দূরে, আমি একলা, আমার কেউ মারলে আমার ধরার মতন কোনো নেই। আমি আমার জীবনের ভয়ে আমি যে 1 মাস আগে এই বাড়ি ছেড়ে আমি বাজার ঘাটে ওই জায়গায় থাই, আমার মা অসুস্থ, চিকিৎসা করতে পারি না, বিভিন্ন একের পর এক মিথ্যে মামলা মোকদ্দমা। ওই রেজি জমাদ্দার ঘরেই কাজ করে এক আবুল আছে, কালা আবুল নামে, হে আমার নামে 10 একর সম্পত্তির মামলা দিয়েছে দুদুকে। আমি বলে 10 একর সম্পত্তি আপনার যাইয়ে খাই তালতলি উপজেলায়, আরও একটা অভিযোগ করছে 100 একর। এই 10 একর সম্পত্তি কোথায়? আপনার এই 10 একর সম্পত্তি আর আপনারা এই মিডিয়ার মাধ্যমে এই আবুলের জিজ্ঞাসবেন যে তুমি যে 10 একর সম্পত্তির যে মামলা দিয়েছো, এই 10 একর সম্পত্তি মনির কোথায় তুমি মাপে দাও। এই 10 একর সম্পত্তি কোথায় মনির যে খায় যা চানবে চৌকিদের তোমার মিথ্যে মামলায় চিকিৎসা বিনা চিকিৎসা মারা গেছে, এটা কিসের জন্য করছো? তোমার রিঙ্গন কারা পিছনের কালা আবুলের
আমি সঠিক তদন্ত সাপেক্ষে আপনার যারা আপনার প্রশাসন আছে যারা খুব আপনার তালতলি থানার যে ইনচার্জ খুব একটা ভালো মানুষ স্যার। রাত্রে শোনার লগে লগে আপনার থানার স্টাফ পাঠাইছে, সকালবেলা সে আইয়া ঘুরিয়ে নিজে সমস্ত এইটা ধরিয়ে দেখিয়া সব কিছু আমার সান্ত্বনা দিয়ে গেছে। একজন ভালো মানুষ, তার প্রতি আমার আস্থা আছে। এবং এই দেশের যারা মিডিয়ার যারা আপনারা কাজ করেন, আপনারা সঠিকভাবে আপনারা দেখেন। আসলে আমার কি, আমি এমন অবস্থায় আছি, বিভিন্ন মামলা মকদ্দমা আমি মানুষের 3-4 লাখ টাকা দেনা হয়ে গেছি। এই উপজেলা চেয়ারম্যান আমার উপর এমন ক্ষিপ্ত হয়েছে, সে আমার 1 কোটি টাকা লাগে আপনার খরচা করে আমার শেষ করবে, আমারে তার বাসায় নিয়ে আমার ডাকিয়ে তারপর আমার এই কথাগুলো। আমি চাই সুষ্ঠু বিচার চাই। আমি এখানে কোনো অন্য কোনো আমার জন্য কোনো থাকে তাও আপনারা দেখবেন। আর আমি যদি এটা সঠিক যদি আপনার আমার এই কাজগুলো করে থাকে তারও বিচার আপনাকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে আপনারা দেখবে, এরা দেখে আপনারা আমার এই সুষ্ঠু বিচার আমি সবার দ্বারা চাই। এইটা আমার প্রার্থনা। আমি এতিম হিসেবে, আমি একজন এতিম হিসেবে আপনার দ্বারা বিচার চাই।